আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে, আমাদেরকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। উনি ওনার কৌশল বলছে, আমি যেটা বোঝার ওটা বুঝছি। এত বড় ক্ষমতাসীন বিমানের এমডি, তাদেরকে জামিন আবেদন করা হয়নি। পুলিশ আমাদের বিরুদ্ধে কাজ করেছে, তারপরে ফাইনালি জয় হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া। ভাই কাঁদতেছেন কেন? আমরা সবাই খুশি ইনশাআল্লাহ। এটাকে বিভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবাদ করেছি, আজকে তার ফল পেয়েছি। আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে, আমাদেরকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে, মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। করেন আপনারা সবাই পাশে থাকবেন, আপনারা পাশে থাকলে আমরা জজ সাহেব যেটা বললেন এটা তো খুবই লজিক্যাল যে চারজন আর একসাথে যাওয়াটা উচিত ছিল। শুনি একটু শুনি। আমি কথা বলি। আপনি একজনের রিমান্ড আবেদন কেন করলেন? আসামি যেখানে আসামি যেখানে চারজন, আপনি একজনের রিমান্ড আবেদন কেন করলেন? আমরা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওনার কাছে আমরা তথ্য পাবো। এক নাম্বার আসামিকে আপনি রিমান্ডে না চাইয়া বাকি 4 নাম্বার আসামিকে কেন চাইলেন? নাম ধারণা করছেন প্রথম একজন একজন করে 164 করানো যায় কিনা। গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আপনি ধারণা করতে পারেন না, এটা তো খুবই লজিক্যাল। নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বাদ দিয়ে 4 নাম্বার সাসপেক্টেড আসামির জামিন চাওয়া হয়, এবং এটা কেন চাইছে দেখেন, পুলিশ বলতেছে কৌশলগত কারণে। উনি ওনার কৌশল বলছে, আমি যেটা বোঝার ওটা বুঝছি। আমি বুঝছি কি জানেন, এই 4 নম্বর আসামি কাজের বুয়ারে নিয়ে বড় অঙ্কের টাকার লোভ দেখায় বলবে যে তুই সব স্বীকার কর, তখন কাজের বুয়া আমাদের মিডিয়ার সামনে এসে বলবে কি স্যার ম্যাডাম জানে না। ঠিক আছে, এইটা বইলা এই স্যার ম্যাডামকে খালাস করে নিয়ে যাবে। কত বড় একটা পলিটিক্স করেছে দেখেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিমানের সেই এমডি আর স্ত্রী যে মোহনাকে নির্যাতন করেছিল, তাকে আজকে আদালতে ওঠানো হয়েছে। আপনি দেখানোর চেষ্টা করছি, দেখেন আজকে তাকে রিমান্ডে নেওয়া হবে। হচ্ছে প্রধান আসামি। কিছুক্ষণের মধ্যে রিমান্ড শুনানি হচ্ছে। আমরা ইনশাল্লাহ আজকে রিমান্ড পেয়ে যাব আশা করছি।